তো হে বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা ব্লগ। তো সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে কিন্তু বৃহস্পতিবার, আর এখন কিন্তু সকাল বাজে 9টা। আমি কিন্তু 8:30টার সময় উঠেছিলাম। তো চলো এখন থেকে স্টার্ট করছি আজকের ব্লগটা। কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর বন্ধুরা, আমি কিন্তু সকালবেলা উঠে চা খেয়ে নিয়েছি, নিয়ে এক ঝুড়ি সবজি নিয়ে বসে পড়েছি। আগে সবজিগুলো কেটে নেব তাই জন্য। আর এতটাই দেখলাম সকালে উঠে ঠান্ডা লেগে গেছে, এক গ্লাস গরম জল করে নিয়েছি খাবার জন্য। এখানে আগের দিন দেখেইছিলে যে বিট গাজরটা আমার ভাজা হয়নি, আস্তে আস্তে শুকিয়ে যাবে, তার জন্য আমি বিট গাজরটাকে ভাজবো আজকে। আহ 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 আসো। আহ 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 কি হয়েছে? মাছ ভাত খাবে? কি খাবে? কি খাবে? আহ 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 পানির লোক দেখা না, পানি খায় না। বাবা সকালবেলায় উঠে মনে তুমি এদের সাথে খেলা করো। আর দেখো বন্ধুরা, এখানে কিন্তু ফার্স্টে আমি বিট আর গাজরটা কেটে নিচ্ছি ছোট ছোট করে, আলু ভাজার মতো করে। আর ওখানে দেখলে তো বিড়ালটা আমি যতবারই ডাকে ততবারই আমার ডাকে মানে সাড়া দেয়, চলে আসে। প্রত্যেক দিন দুপুর হবে আর রাতের বেলা এসে মানে মেয়াও মেয়াও করতে থাকবে, জানে খাওয়া দেয় তো আয়নের বাবা, সেই জন্য। আর দেখো এখানে সবজি কাটতে কাটতে আমার কিন্তু হাতটা কেটে গেল। এই দেখো, বহু বছর পরে আমার একটুখানি এই বটিতে হাত কেটে গেল। আর কেটে রক্ত বেরোচ্ছে না। তখন আমাদের পুচকি বলল যে তোমার মনে হয় গায়ে রক্ত নেই কাকি। তাই হতে পারে, মানে কেটে গেছে কিন্তু মানে খুব বাজে বেজে গেছি। ভাগ্যিস মানে বেশি কাটেনি, মানে কাজের হাত বুঝতেই পারছো কি হতো। আর একটুখানি কেটে যেটাকে কি ব্যথা করছে আমার। আর ওখানে বাবুকেও বললাম যে তুই একটু রোদ্দুরে থাক। আর প্রত্যেক দিন এই বাড়ির সামনেটায় বেশ রোদ্দুর আসে। আর এতটাই ঠান্ডা লেগে গেছে বন্ধুরা, কি বলবো। সকালবেলা উঠে পুরো চোখ টোকগুলো এত ব্যথা করছে, তারপরে সর্দি সর্দি কাছে সর্দি ধরে গেছে, কথা শুনে বুঝতেই পারছো। আর এখানে বিটগুলোকে আমি ছিলে নিচ্ছি। 2টো বিট আর 2টো গাজর নিয়েছি, অল্প করেই ভাজা করব। আর আজকে রান্না করব, সবজি করব। আর আগের দিনের অল্প একটুখানি চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম। আমি ভাবছিলাম যে আজকে বরবটি দিয়ে করব, বরবটি দিয়ে আর আলু দিয়ে বেগুন দিয়ে একটা চচ্চড়ি তরকারি করব, আর বিট গাজর ভাজা করব। আর ও বললো যে ঠিক আছে তাহলে আজকে এইগুলোই করো, আজকে আর আমি বাজার করব না। আমি বললাম ঠিক আছে, ও কাজে চলে গেছে। তো আমি এগুলোই করব বলে দেখো, আর বিড়ালগুলো দেখো একভাবে মেয়াও মেয়াও করেই যাচ্ছে এখানে এসে। আর এই পেছনের বিড়ালটা দেখো পুরো বাঘের মতো। ছোটবেলায় যখন ও ছোট ছিল না, দেখে না ভয় লাগতো, এখনো ভয় লাগে অবশ্য। এরকম পুরো বাঘের মতো ওর গাটা, দেখে মনে হয় না ছোট্ট একটা বাঘ বসে আছে। এখন দেখো দুজনা ঝগড়া করা শুরু করে দিয়েছে। আর এখানে দেখো আয়ান গেছিল ওর কাকির বাড়িতে, ছুটে ছুটে আসছে, কি জানি ওর আবার কি হলো। আর বন্ধুরা, এখানে বিট গাজর আমি কেটে নিয়েছি, আর বরবটি আলু কোটা হয়ে গেছে, আর বেগুন আর ছোট ছোট করে কেটে নিয়েছি কুচি কুচি করে। আর এখনও অর্ধেক বরবটি বাকি পড়ে আছে, এগুলোও সব কেটে নেব। সবজিগুলো আগে না কাটা হয়ে গেলে তাহলে আর অত ঝামেলা থাকবে না, তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যাবে। আমি আয়নকে ডাকছিলাম, ও বারবার চলে যাচ্ছিল। আমি বলছিলাম যে একটুখানি রোদ্দুরে থাক, রোদ্দুরে থাক, গায়ে রোদ লাগা। ফোনটা নিয়ে চলে গেছিলো, আবার ডাকলাম, আসলো, আবার চলে গেল, দেখলে তো।
দেখো সকালবেলা আয়ান কিন্তু উঠে হাফ প্যান্ট পরে আছে, গায়ে কিন্তু সেরকম মোটা কিচ্ছু দেয়নি। ওকে বললাম যে ঠান্ডা লাগছে কিছু পর, বললো না করবো না। আর আমি কিন্তু এখানে বসে পড়েছি, দেখো সব সবজি কাটছি, এখনো কাটা কমপ্লিট হয়নি। এখানে দেখো কেটেছি বিট, গাজর, আর এখানে দেখো বরবটি আর বেগুন। এখনো আলু পেঁয়াজ কাটবো, আদা রসুন কাটবো, তারপর আর একটুখানি বরবটি আছে সেগুলো সব কেটে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদের সঙ্গে। চলো দেখো বন্ধুরা, এখানে আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। আর এখন এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল। এই সোনা মুগ ডালকে হালকা করে ভেজে নেব, বানাবো গোবিন্দভোগ চাল দিয়ে আর মুগ ডাল দিয়ে। আর একটু সবজি নিয়েছি, সবজি নিয়ে বানাবো খিচুড়ি। দেখো এখানে আলু, বিনস, গাজর আর কড়াইশুঁটি কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো চলো ফার্স্টে আমি কিন্তু এই ডালটাকে ভেজে নেব। ডালটা দিতে না দিতে একটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই মুগ ডালের গন্ধটা বেশ ভালো লাগে, ভাজার সময় কিন্তু সুন্দর একটা গন্ধ বের হয়। আমি কিন্তু বেশি ভাজবো না, এটাকে আমি জাস্ট হালকা করে একটু ভেজে নেব, ভেজে একটু ধুয়ে নেব। আর এখানে দেখো তেল দিয়ে দিয়েছি গরম হতে কড়াইতে। এখানে সবজিগুলোকে হালকা করে ফ্রাই করে নেব। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আমি কিন্তু লাস্টে আবার কয়েকটা বেগুনও দিয়ে দিয়েছি। বেগুন, আলু, কড়াইশুঁটি, গাজর আর লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এখানে ডালটা একসঙ্গে ধুয়ে হলুদ আর সর্ষের তেল দিয়ে দিয়েছি। একটুখানি ফুটে উঠলে এই ভাজা সবজিগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। দিয়ে আমি 1 থেকে 2টো সিটি দেবো। হয়ে গেলে আর যে মশলাটা বানাই সেই মশলাটা বানিয়ে এর সঙ্গে মিক্স করে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো আমি কীভাবে এই খিচুড়িটাকে বানাচ্ছি। দেখো এখানে একটা পেস্ট বানিয়েছি আদা রসুন আর পেঁয়াজের। আজকে টমেটো নেই ঘরে, সেই জন্য টমেটোটা দিতে পারলাম না। টমেটোটা দিলে বেশ ভালো হতো, কালারটাও সুন্দর আসতো। আর এখানে দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়ে মাছ কিনতে গেছিলাম, আর এখানে এসে দেখি কড়াইটা পুরো পুড়ে গেছে। এখানে দিয়েছি গোটা গরম মশলা, লং, এলাচ আর তেজপাতা, আর এখানে আছে শুকনো লঙ্কা। দেখো বন্ধুরা, আমি 2টো প্রেসার কুকারে সিটি দিয়ে বন্ধ রেখেছিলাম, সুন্দরভাবে গলে গেছে। আমি তোমাদেরকে এখন দেখাবো। দেখো চাল, আলু, সবজিগুলো সুন্দরভাবে গলে গেছে। দেখো এখন এখানে আমি একটুখানি পানি দিয়ে মশলাটাকে দিয়ে দেবো। দেখো মশলাটা দেখো মশলাটা দেখতে পাচ্ছ। এখন আমি এই যে মশলাটা বানিয়েছি এই মশলাটাকে আমি দিয়ে দেবো। দেখো মশলাটাকে সুন্দরভাবে খিচুড়ির সঙ্গে মেশাচ্ছি, কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আর বন্ধুরা 100 মুগ ডাল 100 চাল দিয়ে বেশ খানিকটা খিচুড়ি হয়, আমাদের 4 জনের হয়েও একটু বেশি হয়। তাই জন্য আমি রোজ মানে যখনই দরকার হয় এরকম অল্প করে কিনেই আনি, নাহলে না সেই বেশি হয়ে যায়। তো যাই হোক, এখানে দেখতেই পেলে চাল ডাল সুন্দরভাবে গলে গেছে। আর আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি, তারপর সবজিগুলোও ভেজে দিয়ে দিয়েছি। আর আমার একটু চিনি দিতে ভুলে গেছিলাম, তার জন্য একটুখানি চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিলে না ভীষণ স্বাদ হয় খেতে। আর আমি অন্যদিন এর থেকেও বেশি ঝোল করি, ঝোলটা আমার ভীষণ পছন্দ। আর আজকে ভাবলাম যে অতটা ঝোল রাখবো না, একটুখানি এরকম থাকবে, একটু বসা, খুব বসা না খুব পাতলাও না, মিডিয়াম। তো
আমার কিন্তু খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু গরম গরম খেয়ে নেওয়ার পালা, তারপরে আমি রান্না বসাবো। কেমন হয়েছে খিচুড়িটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর খিচুড়িটাকে এই থালার মধ্যে আমি ঢেলে নিয়েছি, দেখো কতটা খিচুড়ি হয়েছে। উপরে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, একটু ঘি দিলে ভালো লাগতো, বেশি আরও টেস্টি হতো, কিন্তু ঘিটা দেইনি। তো বন্ধুরা এখন বাজছে 10:30, আর এখন আমরা করব ব্রেকফাস্ট। একটু লেট হয়ে গেল, কারণ দেখো সকালবেলা উঠেই আমি খিচুড়ি করতে বসে গেছিলাম, সরি সবজি কুটছিলাম। তারপরে এখন ভাবলাম যে সকালে কিছু তো খেতে হবে, না হলে তো খিদে লাগবে, তো তাই জন্য আজকে আবার খিচুড়ি বানালাম। তো চলো এখন খেয়ে নিই, তারপরে আবার আসছি, তোমাদের সঙ্গে দেখা হবে। এখন দেখো বাবুর জন্য খিচুড়ি আমি বেড়ে দিচ্ছি। খিচুড়িটা বললাম যে আজকে আমি বেশি পাতলা করিনি, একটু বসা বসা টাইপের করেছি। শাশুড়িকে খাবার আগেই দিয়ে দিয়েছি, এখন আমি আর বাবু খেয়ে নিচ্ছি। ও কিন্তু সকালবেলায় আজকে কাজে চলে গেছিলো, না হলে যদি থাকতো কাছাকাছি আমি ওকে বলতাম খেয়ে যেতে, ও একটু খেত। তো আজকে একটু দূরে গেছে বলে আর ও সকালবেলা এটা খেতে পারলো না। তো যাই হোক, আমরা চলো এখন খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর বন্ধুরা দেখো, খিচুড়ি যখন বানাচ্ছিলাম, রান্না করতে করতে একটা মাছওয়ালা এসেছিলো, এখানে নিয়ে এসছে চেলা মাছ আর শাটিন মাছ, যেগুলো ছোট ছোট শাটিন মাছ হয় না, খেতে বেশ ভালো লাগে এই শীতকালে। নোনা মাছগুলো ঝাল করলে, বেগুন দিয়ে রান্না করলে। ও যেহেতু আজকে চলে গেছিলো, বাজার করেনি, আমি ওকে বারণ করেছিলাম যে আজকে সবজি টবজি করবো, তোমাকে আর মাছ টাছ কিছু আনতে হবে না। তো আমি আবার ভাবলাম যে মাছটা বেশ ভালো আছে, তো নিয়ে নিই, কারণ ওই সব মাছ ও খেতে বেশি পছন্দ করে। আমার দু যা নিল আর আমিও নিলাম। এখানে দেখো 1 কেজি মাছ নিয়েছি, 2টো বড় বড় চেলা মাছ আর 3টে শাটিন মাছ নিয়েছিল। 130 টাকা করে কেজি নিয়েছিল। আর এখানে আমি ছাদের উপরে চলে এসেছি রৌদ্রে বসে বসে মাছ কুটবো, তাই জন্য। এদিকে আমাদের সকালের ব্রেকফাস্ট কিন্তু হয়েই গেছে, আর আমি ভাতটা বসিয়েই দিয়ে এসেছি। বাবু ধরে দেখাচ্ছে, দেখো কত বড় মাছ, স্লিপ করছে। তো যাই হোক, এই মাছগুলো কিন্তু বেগুন দিয়ে টমেটো দিয়ে ঝাল করে রান্না করলে বেশ ভালো লাগে। আবার এমনি সর্ষে বাটা দিয়ে ঝাল ঝাল করলে, মানে তেল ঝাল করলে, সেটাও ভালো লাগে খেতে। আমি দুরকমভাবেই করি। তো চলো আজকে কি করি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন মাছগুলোকে কেটে নিচ্ছি। মাছগুলো কাটা ভীষণই সহজ, কারণ দেখো এতে কোনো আঁশটে থাকে না, যেহেতু শুধু ওই পালকগুলো ছাড়িয়ে নিলে আর কানকুড়োটা ফেলে দিলে ব্যাস, মাছ কটা কিন্তু কমপ্লিট। না কোনো ঘষার ঝামেলা, না কিছুর ঝামেলা, বেশ ভালোই হয়, তাড়াতাড়ি করে মাছগুলো মানে কাটা হয়ে যায়। আগে আমি দেখতেই পাচ্ছ এখানে পাখনাগুলো সব কেটে নিচ্ছি। তো চলো মাছগুলো কেটে নিই, আবার আসছি। আর বন্ধুরা দেখো, মাছের এই দাঁতটা কি ধারালো, বাবু হাত দিচ্ছিল, আমি ওকে বারণ করছিলাম তুমি হাত দিও না। এই মাছের এই গালটা পুরোপুরি আমি কেটে বাদ দিয়ে দেবো, কানকুড়োটা পুরো কেটে বাদ দিয়ে দেবো। প্রচণ্ড ধার, ভয় লাগছিলো। এমনিও সকালবেলা সবজি কাটতে গিয়ে একটুখানি হাত কেটে গেছে। আবার ভাবছিলাম যে ওই হাতে কাটায় না, আমার ফুটে যায় কাঁটাটা বা দাঁতটা। খুব সাবধানে কাটতে হয় এগুলো, আর এগুলোকে টেনে বার করে দিলে পরিষ্কার হয়ে যায়। ব্যাস, আমার দেখো কাটা হয়ে গেল।
আর দেখো রৌদ্রে বসে বসে আমার মাছ কাটা হয়ে গেল। আবার আমি ছাদে বসে রৌদ্রে বসেই আমি মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি, কারণ ছাদে একটা কল আছে, সেখানেই বাবুকে বললাম আর নিচে যাবার দরকার নেই, আমি এখানেই মাছগুলোকে ধুয়ে নিই। তো সেই জন্য এখানে সব কিছু নিয়ে চলে আসলাম। আর এখানে দেখো মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। আর এই মাছ কিন্তু জাল দিয়ে রান্না করলে বেশি টেস্টি হয় খেতে। তো সবার ফার্স্টে আমি ভালো করে আগে ধুয়ে নিচ্ছি মাছগুলোকে। আর দেখো বন্ধুরা, এখানে লবণ হলুদ দিয়ে আর একটুখানি তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি মাছগুলোকে জাল দিয়ে নিচ্ছি। আর এই চেলা মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, ওটা জাল দেবো না, ওটা ডাইরেক্ট আমি ভেজে রান্না করব। আর ওইদিকে ভাতটা কিন্তু ফুটেই গেছে। আর আজকে ভাবলাম যে আমি না ওই চেলা মাছটা আগে কখনো করিনি, হয়তো অনেক দিন আগে করেছিলাম। আর এখানে আমি ওই ভাবলাম যে চেলা মাছের ঝাল করি, তারপরে আবার ভাবলাম না, বেগুন আলু তারপর কতগুলো বরবটি কাটা হয়ে গেছে, ঝাল টাইপেরই মানে সব রকম মশলা দিয়ে করব, কিন্তু সবজিটাও দিয়ে দেবো, একটু অন্যরকম খেয়েই দেখি না আজকে কেমন লাগে। সবসময় তো তেল ঝাল আলু দিয়ে মানে খাওয়া হয় আর কি, ঝাল ঝাল করে রান্না করা হয়, কালিয়া টাইপের কিছু করা হয়। তো আজকে আমি একটু অন্যরকম রান্না করে দেখবো কেমন লাগে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো কিভাবে এই চেলা মাছটা আমি রান্না করছি, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর গাইস, আজকে কিন্তু আমি শিলনোড়ায় মশলাগুলোকে বেটে নেব, কারণ অল্প একটুখানি সর্ষে বাটতে গেলে না মিক্সিতে হয় না, আস্তে আস্তে থেকে যায়। তো সেই জন্য ভাবলাম শিলনোড়ায় আমি মশলাগুলোকে বেটে নিই। আর রান্না করার আগে একটুখানি ইউটিউব থেকে দেখে নিয়েছি কীভাবে এই ঝালটা বানায়। তো দেখলাম সর্ষে পোস্ত সব কিছু বেটে নিয়ে মশলা তৈরি করে শুকনো লঙ্কা বেটে নিয়ে করছে। তো আমি ভাবলাম সর্ষে বাটা তো দেবই, একটু দিলে ভালো লাগে। তো সেই জন্য আগে ভেবেছিলাম যে ঝাল করব মাছের পুরোপুরি, কিন্তু তারপরে ভাবলাম না, ঝাল টাইপের করেই আমি সবজিগুলো দিয়েই রান্না করে দেখবো আজকে কেমন লাগে খেতে। তো যাই হোক, এখানে আমি সর্ষেগুলোকে বেটে নিলাম। আর শিল বাটায় বাটলে কী হয় না, স্বাদ লাগে বেশি খেতে, সত্যি কথা। আমি এটা যে আমি এখন বাটছি তাই বলে তাই না, কিন্তু সত্যি সব রকম মশলা বেটে রান্না করলে বেশ ভালো লাগে কিন্তু খেতে। আর এখানে দেখো আমার সর্ষেটা বাটা হয়ে গেছে, এখানে কয়েক টুকরো আদা নিয়েছি, নিয়ে আদাগুলোকে থিতো করে আদাটাও আমি বেটে নেব। আবার ভাবলাম মিক্সিতে আদাগুলোকে বাটবো, তার থেকে শিলনোড়া যখন মানে বার করেছি বাটার জন্য, তো অল্প একটুখানি আদা এর মধ্যে বেটে নিই। পরে আমি কিন্তু কুটে রেখেছি, ওগুলো পরে আবার মিক্সিতে ভালো করে বেটে রেখে দেবো। তো আমি একটুখানি অল্প আদা নিয়ে বেটে এই সর্ষে বাটার সঙ্গে একসঙ্গে রেখে দিলাম। এবারে নিয়ে নেবো 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো মুখটা ছাড়িয়ে একটুখানি পানি দিয়ে ভালো করে দেখো আমি বেটে নিচ্ছি। ভাবছিলাম খুব হাত জ্বালা করবে, কিন্তু না, খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। আর বাটা মশলা রান্না সত্যি অনেক টেস্টি হয়। তো সেই সব আর চিন্তা ভাবনা না করে শুকনো লঙ্কাটাকে দেখো আমি বেটে নিলাম। সর্ষে আদা আর শুকনো লঙ্কা বাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে মাছগুলো ভেজে তুলে নিয়েছি, ভালো করে লাল লাল করে মাছগুলোকে কড়া করে ভেজে নিয়েছি। আর এখানে সবজিগুলোকে ধুয়ে রেখেছি, এখন এবার রান্না করব। পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে। আর এখানে আমার ভাতটা হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি। আর এখন একটুখানি গ্যাসে বসিয়ে দিচ্ছি, তলায় যদি কোনো ফ্যান থেকে থাকে সেটা শুকিয়ে যাবে। আর এখানে বরবটি আলু আর বেগুন দিয়ে দিচ্ছি, ভালো করে তেলের সঙ্গে নাড়াচাড়া করে লবণ হলুদ দিয়ে দিলাম। দিয়ে এখন একটু আমি চাপা দিয়ে দেবো। আর দেখো বন্ধুরা, পেটে রাখা মশলাগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। আদা বাটা, সর্ষে বাটা, শুকনো লঙ্কা বাটা, তার সঙ্গে একটুখানি গুঁড়ো লঙ্কা মিক্স করে দিয়েছি। দিয়ে ভালো করে আমি ওই মশলার সঙ্গে গুলে নিয়ে তারপরে এই সবজির সাথে অ্যাড করে দিলাম। ভালো করে সুন্দর করে আমি সবজিটাকে কষিয়ে নেব সমস্ত মশলার সঙ্গে।
আর সকালবেলা ও কাজে বেরিয়ে গেছে, আমার টমেটো শেষ হয়ে গেছে, আমার জানি না, আমি ভাবলাম হয়তো রয়েছে, এতগুলো সবজি আছে হয়তো টমেটো আছে, টমেটো নেই, তরকারিতে মানে দেওয়াও হয়নি, সকালবেলা খিচুড়িতেও দিতে পারলাম না, খুব অসুবিধা হচ্ছে, আমি আর যাইনি দোকানের ওইদিকে। তো দেখো এখানে কিন্তু সুন্দর করে আমার কষানো হয়ে গেছে, একটুখানি পানি দিয়ে এই আর জলটা একটুখানি শুকিয়ে জিরে গেলে মরিচের আমি গুঁড়োটাও এবারে দিয়ে দিয়েছিলাম। ঝোল দিয়ে দেবো অল্প সুন্দরভাবে দিয়ে মশলাটাকে আমি মাছটাকে দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো তরকারিতে ফাইনালি ঝোল, ঝোলটা আয়ান ফুটে উঠলে দিয়ে গোসল দেবো করে নে। মাছগুলোকে। দেখো বন্ধুরা, সুন্দরভাবে আমার তরকারিটাকে কিন্তু কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো কালারটা, দেখো তোমরা কালারটা দেখো, আর খেতে ওরকম কিন্তু টেস্টি হবে এই সবজিটা। বল নোংরা আর দেখো বন্ধুরা, তরকারির ঝোল ফুটে গেছে, আর আমি এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলোকে, আর একদিকে বসিয়ে দিয়েছি বিট গাজর ভাজা। ভাত তো হয়ে গেছে, এই দুটো হলে হয়ে যাবে আজকেকার রান্না কমপ্লিট। এখন আমি চাপা দিয়ে দিলাম, তরকারিটা হোক, ততক্ষণে আমি এই বিট আর গাজরটাকে ভাজা করে নিই। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে বিট গাজরটাকে ভাজা করে নিচ্ছি। তো বন্ধুরা, এখন বাজে দুপুর 1:30, আমার গোসল করা হয়ে গেছে, চলে এসেছি দুপুরে লাঞ্চ করতে। শাশুড়িকে ভাতটা দিয়ে দিয়েছি, আমি আর বাবু খেয়ে নিচ্ছি গরম গরম ভাত, তার সঙ্গে বিট গাজর ভাজা, আর এখানে চেলা মাছের তরকারি, বেগুন বেগুন, আর হলো ওখানে কি দিয়েছি, আলু আর বরবটি। সত্যি বন্ধুরা, তোমাদের কি বলবো, আমি রান্নাটা একটু অন্যভাবে করেছি ঠিকই, কিন্তু এত টেস্টি হয়েছে, এত দারুণ হয়েছে, আমি না ভাবতেই পারিনি। আমি হয়তো ভাবছিলাম যে কেমন হবে না হবে, আর এরকম করে মশলা দিয়ে এরকম চচ্চড়ি করে রান্না করলে কিন্তু সেটাও ভালো লাগবে, খেতে খারাপ লাগবে না, মাছ ছাড়া। আমি যদি মাছ না দিতাম, বরবটি আলু আর বেগুনটাকে এইভাবে রান্না করতাম, ভীষণ ভালো লাগতো খেতে। তো পরে আমি আবার যখন করবো এরকমভাবে করে দেখবো চচ্চড়িটা কেমন লাগে খেতে। আজকের তরকারিটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল খেতে। আর একটু সমস্যা হয়েছিল বাবুর, যেহেতু এই চেলা মাছে প্রচুর কাঁটা থাকে, তো একদমই মাছটা ভালোভাবে খেতে পারেনি, তো আমি বুঝতে পারিনি। তো আমি ভাবলাম ঠিক আছে, এবারে যেদিন করবো তোমার জন্য আমি ডিম টিম বানাবো। তো এখানে গাজর আর বিট ভাজা দিয়ে ফার্স্টে আমি খেয়ে দেখলাম, তারপর কাঁচা লঙ্কাটা মেখে নিয়েছি ভাতের মধ্যে, এত সুন্দর লাগছিল গরম গরম ভাতের সঙ্গে এরকম ভাজা, ভীষণ ভালো লাগছিল। আর ও কিন্তু এসব ভাজা টাজা বেশি পছন্দ করে খেতে।
দেখো বন্ধুরা, আমার না প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, সর্দি করেছে। সকালবেলা উঠে দেখছি পুরো একদম নাক টাক বন্ধ হয়ে আছে, আর সর্দিতে একদম পুরো চোখ টোকগুলো কিরকম ব্যথা ব্যথা করছে। আর এখন আমি খাওয়া দাওয়া করলাম, করে নিয়ে এই দেখো একটু রেস্ট করবো। আর এটা কালকে নিয়ে এসেছিলো, এটা খেতে কিন্তু বেশ ভালো, নিমকি নিমকি টাইপের। দেখছো, এটা ফুল ফুল টাইপের একটু। দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা বসে গেছি কার্টুন দেখতে। আজকে কিন্তু দেখছি 7 ভাই চম্পা। আগের দিন দেখেছিলাম বেদের মেয়ে জ্যোৎস্না। এই কার্টুনগুলো দেখতে আমার বেশ ভালো লাগে। তো চলো আমরা এখন বসে বসে কার্টুন দেখি। তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই। আমার পাশে থেকে আজকে ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে নতুন ব্লগে তোমাদের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।